নমস্কার বন্ধুরা, যাকে নিজের জীবনের চেয়েও বেশি বিশ্বাস করে নিজের সবকিছু উজাড় করে দিয়েছিলেন, আজ কঠিন সময়ে দাঁড়িয়ে সেই পরম চেনা মানুষটিই কি আপনার বুকে সবচেয়ে বড় আঘাতটি দিয়ে খুব সহজে দূরে সরে গেছে? চারপাশের মানুষগুলোর এই চোখমকে মুখোশ খসে পড়ার পর মনের ভেতরের তীব্র একাকিত্ব আর কান্না কি আপনাকে প্রতি মুহূর্তে এক অদৃশ্য বিষের মতো কুরে কুরে খাচ্ছে? আপনার এই ক্ষতবিক্ষত মনকে শান্ত করতে এবং দুনিয়ার এই নিষ্ঠুর বাস্তবতাকে মেনে নেওয়ার শক্তি যোগাতে আজ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আমাদের পরম যত্নে হাত ধরে শেখাবেন যে কেন এই স্বার্থপর দুনিয়ায় আসলে কেউ কারোর নয়। নিজের জীবনের সমস্ত দুশ্চিন্তা দূর করে এক পরম শান্তি ফিরে পেতে আজকের উজান গীতা এই চোখ খুলে দেওয়ার মতো গভীর আলোচনাটি একদম শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। পয়েন্ট 1, মানুষের অতিরিক্ত স্বার্থপরতা। জগতে কৃষ্ণ ছাড়া কেউ আপন নয়। শ্রীমদ্ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে নিমিত্ত করে সমগ্র মানবজাতিকে এক পরম সত্যের মুখোমুখি দাঁড় করিয়েছেন। তিনি বলেছেন, এই জাগতিক সংসারে প্রতিটি মানুষ এক অদৃশ্য স্বার্থের সুতোয় বাঁধা। আজ যে মানুষটি আপনাকে ছাড়া কিচ্ছু বোঝে না, কাল তার স্বার্থ ফুরিয়ে গেলে সে আপনাকে চিনতেও অস্বীকার করবে। আমরা যখন কোনো সাধারণ নশ্বর মানুষের প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়ি, তখনই আমাদের জীবনে দুঃখের সূচনা হয়। আমরা ভাবতে বসি, এই মানুষটি চিরকাল আমার পাশে থাকবে। কিন্তু কৃষ্ণ বলেন, এই জগতে কেবল তোমার আত্মা এবং পরমাত্মা ঈশ্বর ছাড়া চিরন্তন সত্য আর কিছুই নেই। মা, বাবা, ভাই, বোন কিংবা জীবনের পরম প্রিয় মানুষ, সবাই এই জন্মচক্রের এক একটি স্টেশন মাত্র। সবাই নিজের নিজের কর্মের হিসাব মেটাতে এই সংসারে এসেছে। তাই যখনই আপনি এই পরম সত্যটি হৃদয়ে ধারণ করবেন যে এই স্বার্থপর দুনিয়ায় কেউ কারোর নয়, একমাত্র গোবিন্দই আমার চিরকালের আপন, তখন কোনো মানুষের দেওয়া ধোঁকা আপনাকে আর ছুঁতেও পারবে না। কলিযুগের এই চরম স্বার্থপর সমাজ আজ কেবল নিতে জানে, দিতে জানে না। আপনি যতক্ষণ অন্য মানুষের আনন্দের জন্য নিজেকে উজাড় করে দেবেন, ততক্ষণ তারা আপনার প্রশংসা করবে। কিন্তু যেদিন আপনার নিজের একটা ছোট সাহায্যের প্রয়োজন হবে, সেদিন দেখবেন চারপাশের চেনা চেনা মুখগুলো কেমন অদ্ভুতভাবে বদলে গেছে। মানুষ যখন নিজের স্বার্থের জন্য আপনার আবেগকে খেলনা বানায়, তখন সেই কষ্ট সহ্য করা সত্যিই কঠিন। কিন্তু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আমাদের মনে করিয়ে দেন যে মানুষের এই রূপ দেখে ভেঙে পড়া মানে ঈশ্বরের তৈরি প্রকৃতির নিয়মকে অস্বীকার করা। এই ধরনীতে কোনো মানুষই সম্পূর্ণ নিঃস্বার্থ হতে পারে না, কারণ মানব শরীরটাই তৈরি হয়েছে মায়া এবং আসক্তি দিয়ে। আপনি যার জন্য রাতের পর রাত জেগে কেঁদেছেন, সে হয়তো অন্য কোথাও নিজের সুখে মগ্ন রয়েছে। এই নিষ্ঠুর বাস্তবকে যত তাড়াতাড়ি আপনি মেনে নিতে পারবেন, আপনার অবচেতনের মন তত দ্রুত শান্ত হতে শুরু করবে। জগতের প্রতিটি সম্পর্কই আসলে এক একটি পরীক্ষা, যেখানে আমরা সাময়িকভাবে অবদমিত হয়ে পড়ি। কৃষ্ণ আমাদের এই সম্পর্কের মায়াজাল থেকে মুক্ত হয়ে নিজের আসল সত্তাকে চেনার নির্দেশ দিয়েছেন। যখন আপনি বুঝতে পারবেন যে এই চোখমকে দুনিয়ায় কেউ আপনার স্থায়ী সঙ্গী নয়, তখন আপনার ভেতরের সমস্ত হীনমন্যতা আর একাকিত্বের ভয় এক নিমেষে কর্পূরের মতো উড়ে যাবে। তাই মানুষের স্বার্থপর আচরণে নিজেকে আর কষ্ট দেবেন না, বরং এই পরম সত্যকে নিজের জীবনের মূল সুরক্ষাকবচ হিসেবে গ্রহণ করুন। পয়েন্ট 2, অতিরিক্ত প্রত্যাশাই হল সমস্ত যন্ত্রণার মূল কারণ। আমাদের মনে কষ্ট তখনই সবচেয়ে বেশি মারাত্মক রূপ ধারণ করে, যখন আমরা অন্যের কাছ থেকে অতিরিক্ত ভালোবাসা বা মূল্যায়নের প্রত্যাশা করি। আমরা ভাবি, আমি যেহেতু তার জন্য এত কিছু করেছি, সেও নিশ্চয়ই আমার কঠিন সময়ে বুক দিয়ে আগলে রাখবে। কিন্তু বাস্তব যখন এর উল্টোটা হয়, তখন আমাদের মন ভেঙে চুরমার হয়ে যায়। শ্রীকৃষ্ণের বাণী আমাদের এক পরম বৈজ্ঞানিক সত্য শেখায়, তোমার অধিকার কেবল নিঃস্বার্থভাবে নিজের কর্তব্য কর্ম এবং দায়িত্ব পালনের ওপরেই রয়েছে, কিন্তু অন্য মানুষের অবচেতন মন বা তার আচরণের ওপর তোমার কোনোদিনও কোনো নিয়ন্ত্রণ থাকতে পারে না। আপনি যখন কারোর জন্য কিছু করছেন, তখন ফলের আশা বা প্রত্যুপকারের আশা ত্যাগ করে করুন।
যখন আপনি মানুষের কাছ থেকে আশা করা পুরোপুরি বন্ধ করে দেবেন, তখন এই কলিযুগের কোনো অবহেলা বা জাজমেন্ট আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারবে না। আমাদের চঞ্চল মন সবসময় অন্যের কাছ থেকে এক ধরনের মানসিক স্বীকৃতি খোঁজে, যা আসলে আমাদের আরও বেশি দুর্বল করে তোলে। আমরা যখন কোনো মানুষকে আমাদের সুখের চাবিকাঠি বানিয়ে ফেলি, তখন সেই মানুষটি খুব সহজেই আমাদের নিয়ন্ত্রণ করতে পারে। কৃষ্ণ গীতায় স্পষ্ট বলেছেন যে, নিষ্কাম কর্মই হল মানুষের জীবনের আসল শান্তি। আপনি যদি কোনো ক্ষুধার্তকে অন্ন দেন, তবে তার বিনিময়ে তার কাছ থেকে কৃতজ্ঞতা আশা করবেন না। ঠিক একইভাবে, আপনি যদি কাউকে মন থেকে ভালোবেসে থাকেন, তবে তার কাছ থেকেও একই ধরনের ভালোবাসা ফেরত পাওয়ার আশা করাটা এক মস্ত বড় ভুল। কলিযুগের মানুষ আজ নিজের মনস্তাত্ত্বিক জটিলতায় এতটাই অন্ধ যে, তারা অন্যের সরলতাকে দুর্বলতা বলে মনে করে। আপনি আপনার সমস্ত পবিত্রতা দিয়ে যার পাশে দাঁড়িয়েছিলেন, সে হয়তো আপনার সেই ত্যাগকে কেবল নিজের অধিকার ভেবে ভুল করেছে। এই অতিরিক্ত প্রত্যাশার কারণেই আজ চারদিকে এত মানসিক অস্থিরতা, অনিদ্রা আর তীব্র ডিপ্রেশন দেখা দিচ্ছে। যখনই আপনার মন অন্যের আচরণের কারণে ছটফট করবে, তখনই নিজেকে প্রশ্ন করুন, আপনি কি ঈশ্বরের সন্তুষ্টির জন্য কাজ করছেন নাকি কোনো মানুষের প্রশংসার জন্য? যদি আপনার লক্ষ্য কেবল পরমেশ্বর হন, তবে মানুষের দেওয়া অবহেলা আপনার আত্মাকে এক সেকেন্ডের জন্য স্পর্শ করতে পারবে না। নিজের ঠোঁটে এক চিলতে হাসি ফুটিয়ে তুলে এই প্রত্যাশাহীন জীবনের রাজকীয় পথে হাঁটতে শুরু করুন, দেখবেন জগতের কোনো কষ্টই আপনাকে আর কোনোদিনও কাবু করতে পারবে না। পয়েন্ট ৩, মানুষের দেওয়া ধোঁকা আসলে ঈশ্বরের তৈরি এক বিশেষ সুরক্ষা কবচ। আমরা আমাদের সীমিত চোখ দিয়ে জীবনের যে ঘটনাকে পরম ক্ষতি, ধোঁকা বা বড় বিপদ বলে মনে করি, শ্রীকৃষ্ণ তার ঐশ্বরিক দূরদর্শিতা দিয়ে তার আড়ালে এক পরম কল্যাণ লুকিয়ে রাখেন। যখন কোনো প্রিয় মানুষ আপনার সরলতার সুযোগ নিয়ে যতি বা প্রতারণা করে আপনাকে মাঝরাস্তায় ফেলে চলে যায়, তখন ভেঙে পড়ার কিছু নেই। আসলে এটি হলো স্বয়ং কৃষ্ণের এক অলৌকিক সংকেত যে, তুমি ভুল মানুষের পেছনে নিজের পবিত্র আবেগ আর মূল্যবান সময় নষ্ট করছিলে। ঈশ্বর যখন দেখতে পান যে কোনো স্বার্থপর মানুষ আপনার ভবিষ্যতের জন্য ক্ষতিকর, তখন তিনি নিজেই সেই মানুষকে আপনার জীবন থেকে জোর করে সরিয়ে দেন। তাই আজ থেকে কেউ আপনাকে ঠকালে কাঁদবেন না, বরং মনে মনে জানবেন, কৃষ্ণ আপনাকে এক বড় মায়াজাল থেকে রক্ষা করে নিজের পরম সুরক্ষা কবচের মধ্যে টেনে নিয়েছেন। মানুষের বুদ্ধি বড্ড সীমিত, আমরা কেবল বর্তমানের সামান্য লাভ ক্ষতিটুকু দেখতে পাই। কিন্তু ত্রিকালদর্শী পরমেশ্বর আমাদের অতীত, বর্তমান এবং দূর ভবিষ্যতের সমস্ত ভালো মন্দ এক নিমিষে দেখতে পান। আজ যে ধোঁকাটিকে আপনি আপনার জীবনের সবচেয়ে বড় বিপর্যয় বলে মনে করছেন, আগামী 5 বছর পর পিছন ফিরে তাকালে বুঝতে পারবেন যে, সেই আঘাতটি না পেলে আপনি আজ এত শক্তিশালী মানুষ হতে পারতেন না। ঈশ্বর কলিযুগের প্রতিটি শত সরল মানুষকে এক অদৃশ্য সুরক্ষাবলয়ের মধ্যে রাখেন। প্রকৃতি কখনো আপনার প্রতি করা কোনো অন্যায়কে ভুলে যায় না। যে মানুষটি আজ আপনাকে ঠকিয়ে হাসছে, তার বাইরের চোখমকে জীবন দেখে কখনো বিভ্রান্ত বা ঈর্ষান্বিত হবেন না। তার সেই প্রাসাদের মতো বাড়ির ভেতরে খোঁজ নিলে দেখতে পাবেন যে, সে সারাক্ষণ এক অদৃশ্য ভয়, অতিরিক্ত চিন্তা এবং তীব্র অনিদ্রার শিকার হয়ে বেঁচে আছে। কৃষ্ণের দরবারে প্রতি সেকেন্ডের কষ্টের এবং ত্যাগের হিসাব রাখা হচ্ছে। সঠিক সময়ে প্রকৃতির নিখুঁত ইনসাফ যখন কার্যকর হবে, তখন প্রত্যেকেই তার নিজের নিষ্ঠুর কর্মের ফল ভোগ করতে বাধ্য হবে। আজ আপনার জীবনে যে তীব্র মানসিক ঝড় চলছে, তা আসলে আপনাকে ধ্বংস করার জন্য আসেনি, এটি হলো আপনার ভেতরের সুপ্ত ধৈর্য, মানসিক দৃঢ়তা এবং আত্মিক ক্ষমতাকে এক বিশাল পাথরের মতো শক্তিশালী করার জন্য ঈশ্বরের তৈরি করা এক বিশেষ আধ্যাত্মিক পরীক্ষাগার। তাই নিজের মনকে শান্ত করুন এবং ঈশ্বরের নিখুঁত পরিকল্পনার ওপর অটল বিশ্বাস রাখুন। পয়েন্ট 4, কৃষ্ণ নামের অলৌকিক শক্তি, মনের সমস্ত বিষাক্ত উপাদান ধুয়ে ফেলার মহৌষধ। যখন এই স্বার্থপর দুনিয়ার মানুষের ব্যবহারে আপনার মন পুরোপুরি বিষাক্ত, ক্লান্ত এবং একা হয়ে পড়বে, তখন চারপাশের নেতিবাচক তরঙ্গ আপনাকে গ্রাস করতে চাইবে।
এই চরম মানসিক অস্থিরতার দিনে নিজের মনকে 1 সেকেন্ডে শান্ত করার পরম অস্ত্র হল ঈশ্বরের নাম জপ করা। আমাদের শাস্ত্রে বলা হয়েছে, কৃষ্ণ বা রাধা নাম কেবল কোনো সাধারণ শব্দ নয়, এটি হলো এই মহাবিশ্বের সবচেয়ে উচ্চ এবং পজিটিভ কম্পনের এক ঐশ্বরিক উৎস। আপনি যখন একা বসে নিজের হৃদয়ের গভীর থেকে হরে কৃষ্ণ বা রাধা রাধা নাম স্মরণ করবেন, তখন আপনার মস্তিষ্কের ভেতরের সমস্ত স্ট্রেস হরমোন এক ধাক্কায় কমে যাবে। বিজ্ঞানও আজ স্বীকার করে যে পবিত্র আধ্যাত্মিক নাম জপ করলে মনের ভেতরের ক্ষোভ আর ডিপ্রেশন দূর হয়ে এক অলৌকিক শান্তি নেমে আসে। অতিরিক্ত চিন্তার মূল কারণ হল নিজেকে অসহায় মনে করা, কিন্তু যখনই আপনি জানবেন যে স্বয়ং শ্রীকৃষ্ণ আপনার প্রতিটি কান্নার হিসাব রাখছেন, তখন জগতের কোনো একাকিত্ব আপনাকে দুর্বল করতে পারবে না। মানুষের মন যখন দিনরাত অনবরত চলতে থাকা অহেতুক চিন্তার পাহাড়ে চাপা পড়ে যায়, তখন তার নিজস্ব হিতাহিত জ্ঞান বা বিবেক পুরোপুরি অন্ধ হয়ে যায়। আপনি আপনার নিজের মনকে যত বেশি এই নেতিবাচক চিন্তা আর হতাশার খোরাক যোগাবেন, আপনার জীবন তত বেশি অন্ধকারের দিকে চলে যাবে। এই মানসিক রোগটি একজন মানুষের জীবনী শক্তি আর মুখের হাসিকে ভেতর থেকে ধীরে ধীরে শেষ করে দেয়। কিন্তু যখনই আপনি ওঙ্কার বা কৃষ্ণের ঐশ্বরিক নামের শরণাপন্ন হন, তখন আপনার চারপাশে এক অভেদ্য সুরক্ষাকবচ তৈরি হয়, যা বাইরের কোনো নেতিবাচক এনার্জিকে আপনার ভেতরে প্রবেশ করতে দেয় না। সকাল সন্ধে নিজের সমস্ত দুশ্চিন্তা, মানসিক অবসাদ ও একাকিত্ব দূর করার জন্য কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করে পরম পবিত্র নামের গঙ্গাজলে নিজের মনকে ধুয়ে পরিষ্কার করে নিন। মন যখন এই চিন্তার মায়াজাল থেকে মুক্ত হবে, তখনই আপনার বুদ্ধির ওপর থেকে সমস্ত দুশ্চিন্তার কালো মেঘ এক নিমেষে উড়ে যাবে এবং আপনার অবচেতন মন গভীর শান্তিতে ভরে উঠবে। জগতের কোনো মানুষ আপনাকে শান্তি দিতে পারবে না, এই শান্তি আপনাকে নিজের ভেতরের আধ্যাত্মিক শক্তি জাগ্রত করেই খুঁজে নিতে হবে। পয়েন্ট 5, কৃষ্ণের চরণে সম্পূর্ণ শরণাগতি, জীবনের রাজকীয় জয় সুনিশ্চিত করা। ভিডিওর এই শেষ পর্যায়ে এসে আমাদের মনের সমস্ত ভয়, ক্ষোভ এবং একাকিত্বকে দূর করার জন্য শ্রীকৃষ্ণের গীতার সেই চূড়ান্ত সুরক্ষাকবচটির আশ্রয় নিতে হবে। কৃষ্ণ বলেন, তুমি চারপাশের এই স্বার্থপর সমাজ, মানুষের তৈরি মুখোশ, সমস্ত অবান্তর দুশ্চিন্তা এবং ভবিষ্যতের কাল্পনিক ভয় ত্যাগ করে কেবল একমাত্র আমার পরম শরণাগত হও। আমি নিজেই তোমাকে সমস্ত দুঃখ, বন্ধন এবং মানসিক কষ্টের মায়াজাল থেকে মুক্ত করব, তুমি কোনো রকম শোক করো না। এই একটি মাত্র পরম ঐশ্বরিক আশ্বাস কলিযুগের ঘোর অন্ধকারের মাঝে আমাদের মনে এক অলৌকিক আশার আলো জ্বেলে দেয় এবং আমাদের অন্তরাত্মাকে এক পরম পবিত্রতায় ও স্থির বুদ্ধিতে ভরে তোলে। যেদিন আপনি আপনার জীবনের সমস্ত ভালো মন্দ, সমস্ত কান্নার বোঝা কৃষ্ণের পদ্মচরণে সমর্পণ করে দিয়ে নিজের কর্তব্য কর্মে মন দেবেন, সেদিন আপনার অন্তরাত্মা গঙ্গাজলের মতো পবিত্র ও শান্ত হয়ে উঠবে। আপনি বুঝতে পারবেন যে এই মহাবিশ্বের পরম নিয়ন্তা শ্রীকৃষ্ণ নিজে আপনার হাত ধরে আছেন এবং তিনি তার শরণাগত ভক্তকে কোনোদিনও এই কলিযুগে পরাজিত বা একা হতে দেবেন না। এই অটুট বিশ্বাসই হল জীবনের শেষ শিক্ষা। আমরা আমাদের সীমিত চোখ দিয়ে যা কিছুকে পরম ক্ষতি মনে করি, কৃষ্ণ তার পরম দূরদর্শিতা দিয়ে তার আড়ালে আমাদের জন্য এক বিশাল পরম কল্যাণ লুকিয়ে রাখেন। আপনার কাজ ছিল সততার সাথে নিজের দায়িত্ব পালন করা। আপনি আপনার অংশের কাজটুকু করেছেন, এবার সেই কষ্টের সঠিক বিচার এবং ফল যথাসময়ে দেওয়ার দায়িত্ব স্বয়ং শ্রীকৃষ্ণের। আজ থেকেই নিজের মন থেকে সমস্ত ভয়, ক্ষোভ আর হতাশা দূর করে দিন। নিজের ঠোঁটে এক চিলতে অমলিন হাসি ফুটিয়ে তুলে অত্যন্ত সাহসের সাথে আপনার নিজের কর্তব্য করে যান। মনে অনবরত ঈশ্বরের নাম জপ করতে করতে এই বিশ্বাস রাখুন যে ঘোর কলিযুগেও আপনার কৃষ্ণ সব দেখছেন এবং সঠিক সময়ে তিনি আপনার সততার রাজকীয় জয় নিশ্চিত করবেন। যখন আপনার সম্পূর্ণ শরণাগতি ঘটে, তখন জগতের কোনো পরিস্থিতিই আপনার ভেতরের আনন্দকে গ্রাস করতে পারে না। ভিডিওর সমাপ্তি, কল টু অ্যাকশন। স্বয়ং শ্রীকৃষ্ণের সেই পরম পবিত্র ও আশ্বস্তকারী মুচকি হাসির আড়ালে লুকিয়ে থাকা আজকের সম্পূর্ণ গভীর ও চোখ খুলে দেওয়ার মতো আলোচনা থেকে আমরা জানতে পারলাম যে জগতে কোনো দুশ্চিন্তা বা মানুষের দেওয়া আঘাত আপনার শান্তি কেড়ে নিতে পারবে না।
যদি আপনার ভরসা কৃষ্ণের ওপর অটুট থাকে। শ্রীকৃষ্ণের এই জীবন পরিবর্তনকারী বাণী কথা যদি আজ আপনার মনের সমস্ত কষ্ট দূর করে এক নতুন আশা ও ভেতরের আত্মিক শক্তির সঞ্চার করে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। কমেন্ট বক্সে আপনার পূর্ণ বিশ্বাস, শ্রদ্ধা ও ভক্তি নিয়ে এখনই লিখে দিন, জয় শ্রীকৃষ্ণ বা রাধা রাধা, যাতে আপনার চারপাশের সমস্ত পজিটিভ শক্তি আরও বহু গুণ বৃদ্ধি পায়। প্রতিদিন নিজের মনকে শান্ত রাখতে, জীবনের সঠিক পথ খুঁজে পেতে এবং এই ধরনের সুন্দর ও অনুপ্রেরণামূলক ভিডিও নিয়মিত সবার আগে দেখতে আমাদের উজান গীতা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার প্রিয়জনদের মনের অস্থিরতা ও ডিপ্রেশন দূর করতে ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করুন। সবাই ভালো থাকুন, শান্ত থাকুন এবং ঈশ্বরের সুরক্ষায় থাকুন। হরে কৃষ্ণ।